এখন আমরা বড়রা বাচ্চারা সবাই কিন্তু ফাস্ট ফুড খেতে খুব ভালোবাসি, কিন্তু এটাও জানি যে বেশি ফাস্ট ফুড খাওয়া কিন্তু একেবারেই উচিত নয়। তো যখন আপনি কাউকে বারণ করবেন যে বেশি পরিমাণে ফাস্ট ফুড খেও না, এটা তোমার শরীরের ক্ষতি করতে পারে, এই ধরনের বাক্যগুলিকে ইংলিশে কি করে বলবেন, চলুন আজকে এটাই শেখা যাক। যেমন ধরুন, যদি আপনি বলেন বেশি পরিমাণে ফাস্ট ফুড খেও না, কিভাবে বলবেন? ডু নট ইট টু মাচ ফাস্ট ফুড। ডু নট ইট টু মাচ ফাস্ট ফুড। এটা তোমার শরীরের জন্য একদম ভালো নয়। ইট ইজ নট গুড ফর ইয়োর হেলথ। এটা ইট ভালো নয়, ইজ নট গুড তোমার শরীরের জন্য, ফর ইয়োর হেলথ। ইট ইজ নট গুড ফর ইয়োর হেলথ। এটা তোমার শরীরের ক্ষতি করতে পারে। ইট ক্যান ড্যামেজ ইয়োর হেলথ। এটা ইট পারে, ক্যান কি করতে পারে? ক্ষতি, ড্যামেজ। কাকে ক্ষতি করতে পারে? ইয়োর হেলথ। ইট ক্যান ড্যামেজ ইয়োর হেলথ। ভবিষ্যতে তুমি এটার জন্য ভুগতে পারো। ইউ ক্যান সাফার ফর দিস ইন ফিউচার। তুমি ইউ পারো, ক্যান ভুগতে, সাফার এটার জন্য, ফর দিস ভবিষ্যতে, ইন ফিউচার। ইউ ক্যান সাফার ফর দিস ইন ফিউচার। আমি তোমাকে অনুরোধ করছি আজকে আর ফাস্ট ফুড খেও না। আই অ্যাম রিকোয়েস্টিং ইউ ডু নট ইট ফাস্ট ফুড টুডে। আমি তোমায় অনুরোধ করছি, আই অ্যাম রিকোয়েস্টিং ইউ ফাস্ট ফুড খেও না, ডু নট ইট ফাস্ট ফুড আজকে, টুডে। আই অ্যাম রিকোয়েস্টিং ইউ ডু নট ইট ফাস্ট ফুড টুডে। অনেক মানুষ ফাস্ট ফুড খাওয়ার জন্য শারীরিকভাবে ভুগছে। মেনি পিপল আর সাফারিং ফিজিক্যালি ফর ইটিং ফাস্ট ফুড। অনেক মানুষ, মেনি পিপল, ভুগছে, আর সাফারিং কিভাবে? শারীরিকভাবে, ফিজিক্যালি। মেনি পিপল আর সাফারিং ফিজিক্যালি কি জন্য? ফাস্ট ফুড খাওয়ার জন্য, ফর ইটিং ফাস্ট ফুড। মেনি পিপল আর সাফারিং ফিজিক্যালি ফর ইটিং ফাস্ট ফুড। আশা করছি আমি এটা খুব সহজভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারলাম। থ্যাংক ইউ। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং। হ্যাভ আ গুড ডে।